মাহফুজি ওয়াটার স্পোর্টস এখানে আসলে আপনারা সব কিছু পেয়ে যাবেন টোটাল। এখন আমি রেডি হয়ে গেছি লাইফ জ্যাকেট পরে। এখন রোড কোম্পানিতে 4টা নিয়েছি, তার মধ্যে এখন একটা বোটে উঠবো। এখন তো দেখা যাক আপনাকে কতটুকু দেখাতে পারি। ওকে, ফার্স্ট নম্বর রাইডের জন্য পুরোপুরি প্রস্তুত এবং ট্রেনার আমাকে একটু দেখিয়ে দিচ্ছে যে ড্রাইভারকে এইভাবে হাতের ইশারা করলে উনি জোরে যাবে বা আসতে যাবে বা ও আমাকে সেভ করবে। এই ট্রেনারটা এটা আমাকে দেখিয়ে দিচ্ছে। ভিডিও করা রে এই রাইডটিতে মজার থেকে ভয় বেশি, এই জন্য যে মাঝ সমুদ্রে যখন চলে যায় একাই একটা সিটে বসে থাকা মানে খুবই দুষ্কর ব্যাপার, খুব শক্ত করে ধরে থাকতে হয়, পড়ে যাওয়ার একটা আশঙ্কা থেকেই যায়। या अल्लाह बचा ले मेरे मालिक, दोबारा नहीं आऊँगा यहाँ से, इस बार के लिए बचा ले मेरे मालिक, दोबारा नहीं आऊँगा। 2 নম্বর রাইডের জন্য রেডি। এই রাইডটি খুব মজাদারক একটা রাইড, কারণ এই রাইডে 5-6টা সিট আছে। আর আনফর্চুনেটলি এই রাইডটিতে 6টা সিটের মধ্যে 5 জনই লেডিস আর আমি একাই জেন্টস আছি। 3 নম্বর রাইডের জন্য রেডি। বোট চালাবো। মালদ্বীপে এই জিনিসটা ভালো লাগলো যে বোট চালাতে গেলে আগেই যে চালাবে তাকে সামনের দিকে বসে দেয়, বাট কক্সবাজারে এই চিত্রটা পুরোপুরি ভিন্ন, যেখানে বোট চালাতেই দেয় না, আর এখানে ফুলফিলভাবে বোট চালাতে দেয়, যেমন খুশি তেমনভাবে চালাতে পারবে। নাও 4 নাম্বার রাইডস। এখন বোট চালাচ্ছি মাহফুজি আইল্যান্ডে। এই বোট আনলিমিটেড চালাতে পারবেন যতক্ষণ ইচ্ছা। প্যাকেজের 5 নম্বর রাইডটি হচ্ছে সবচাইতে মারাত্মক এবং সুন্দর রাইড। এটি হচ্ছে প্যারাসেলিং থেকে এত মজা, পুরা বিচটা কাভার করা যায়, পুরা বিচটা দেখা যায়। এখানে অনেকগুলো বিচ দেখতে পাওয়া যায়। যখনই প্যারাসেলিংয়ে উঠবেন এত মজা, এত ফিল পাবেন, আসলে এই ভাষাটা মানে বলে বোঝার মতো না। হায়ার স্পিড বোট আপনাকে টেনে নিয়ে যাচ্ছে সমুদ্রের বুক চিরে। আর মাহফুজি আইল্যান্ডটা এই প্যারাসেলিং থেকে দেখতে যা লাগে সেই রকম অসাধারণ। প্রকৃতি যে এত সুন্দর, প্যারাসেলিংয়ে না উঠলে আসলে বুঝতে পারতাম না। 6 নম্বর রাইডের জন্য রেডি। চলুন যাই পানির নিচে কি আছে দেখে আসি, পানির নিচের খুঁটিনাটি বটি সব কিছু।
আয়ারল্যান্ড আর আয়ারল্যান্ড, শত শত আয়ারল্যান্ড মিলেই মালদ্বীপস। এই যে সামনে দেখতে পাচ্ছেন ওয়াটার ভিলা, খুব সুন্দর দেখায় এইটাকে। বোট রাইডেরই এই বিচটা দেখার একটা অংশ। আর বোট রাইডে মাত্র $30 এত কিছু সার্ভিস দেয়, আমি দেখে সত্যি মুগ্ধ। এই যেমন 2-3টা প্লেস ঘোরার পর আমাদেরকে এই বিচটাতে নিয়ে আসলো, এখানে আমাদেরকে লাঞ্চ করাবে। তবে একটা জিনিস আমি খুব ভালোভাবে ফলো করলাম, যে ফরেনাররা এসে এখানে খুবই অত্যন্ত মজা করে। আর চাইনিজরাও দেখলাম মোটামুটি পর্যায়ে অনেকটা বেশি চাইনিজরাও। এক কথায় বলতে গেলে মালদ্বীপস মানে রিল্যাক্স একটা জায়গা, রিল্যাক্স একটা দেশ। তো চলে যাচ্ছি এখন, উঠে গেছি আয়ারল্যান্ডে ঘোরা শেষ, লাঞ্চ শেষ, এখন যাওয়ার পালা। তো এই এত সুন্দর আয়ারল্যান্ড সেটা এখন চলে যাচ্ছি আমাদের ডিপ লজ। অ্যান্ড খুব সুন্দর, ভেরি বিউটিফুল বিচ অ্যান্ড বিচেস। মালদ্বীপে আসলে অবশ্যই রাইডগুলো করবেন বন্ধুরা, রাইডগুলো না করলে আসলে ট্রিপের মজাটা পাবেন না। আর একটা রাইড আমি করতে পারিনি, ওই যে হেলিকপ্টারের ওই যে রাইডটা, ওইটা আমি করতে পারিনি, যেহেতু আমি একা আসছি এই জন্য করিনি। এরপর ইনশাল্লাহ ইন্দোনেশিয়া যখন যাব তখন অবশ্যই রাইডটি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। সো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।